4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জুলাই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5, প্রাথমিক পরিচয় জানা যায়নি। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যাচ্ছে শিশুদের চোখ, মহামারী বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:10 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। চীনের স্থানীয় সময় বিকেল 6টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে 20 থেকে 22টি সমঝোতা স্মারকে সই হবার কথা রয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতাও কামনা করবে ঢাকা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সকাল 6:45টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলাপুরে এ ঘটনা ঘটে। নিহত 5 তরুণের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তারা। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে 40% শিশুর চোখ চরমভাবে আক্রান্ত। চোখের জলীয় অংশ শুকিয়ে গেছে আরও 60% শিশুর। চোখের শুষ্কতা বিষয়ে প্রথম উচ্চতর গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। পুরো ব্যাপারটিকে মহামারী আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। ইয়াকুব লিটুর ছবিতে অখিল পোদ্দারের বিশেষ প্রতিবেদন। বেশ কবছর ধরেই ঢাকার বাতাস একেবারেই বিষাক্ত। হাঁটতে চলতে ধুলোবালি ঢুকছে চোখে। বয়োজ্যেষ্ঠদের মতো তাই চোখের পীড়ায় আক্রান্ত হচ্ছে শিশু কিশোরেরা। বাড়তি অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে মোবাইল আসক্তি। ম্যাক্সিমাম বাবা মাই তাদের কমপ্লেন যে সারাক্ষণ বাচ্চারা গেম খেলে এবং তারা রেস্ট নেয় না, মাথা ব্যথার কমপ্লেন করে। পাওয়ার নাই কিন্তু তার মাথা ব্যথা আছে। এর কারণটাই হচ্ছে এই। শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যে মোবাইল মনিটর কতটুকু দায়ী? পৃথিবীর অন্যান্য দেশে এমন বিষয় নিয়ে উচ্চতর গবেষণা হলেও বাংলাদেশে এই প্রথম, যেখানে স্মার্টফোনে ভিডিও দেখার প্রবণতাকে ভয়ঙ্কর নেশার সঙ্গে তুলনা করা হয়েছে। ছোট বাচ্চাদের কিন্তু এখন চশমা পরার রেটটা অনেক বেড়ে গেছে, যেটা আগে এত ছিল না। এটার মেইন কারণই কিন্তু এই যে গ্যাজেট ইউজ বা নিয়ার ওয়ার্কে অনেকক্ষণ ধরে থাকা এবং মনিটরে অনেকক্ষণ ধরে এক্সপোজ থাকা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রেফায়া নূরের গবেষণায় প্রতিফলিত হয়েছে শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যের কারণ। গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে এখন বর্তমানে আসলে বাংলাদেশের সিচুয়েশনটা অনেক ভয়াবহ। প্রতি 100 জন বাচ্চায় 5 থেকে 20 জন বাচ্চায় হচ্ছে চোখে শুষ্কতা রোগে ভুগে থাকেন। দীর্ঘমেয়াদী মোবাইল আসক্তিতে চোখের অভ্যন্তরে ঘা হচ্ছে। এতে করে শিশুদের মতো বয়োজ্যেষ্ঠদের বিশাল অংশ অন্ধ হতে পারে, অভিমত গবেষকের। বলতে পারেন এটা মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে এবং এটা আরও বাড়বে। কারণ হচ্ছে আমাদের এই যে বর্তমান যে ওয়েদার, আমাদের এয়ার কন্ডিশনার ইউজও বেড়ে গিয়েছে, আমাদের গ্যাজেট ইউজ বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত যারাই চোখের ডাক্তারের কাছে যাচ্ছেন তাদের সিংহভাগের সমস্যাই অভিন্ন। চোখের জল শুকিয়ে যাওয়ায় মেজাজ হয়ে গেছে খিটখিটে, চোখ জ্বালাপোড়া কিংবা খচখচ করা, মাথা ব্যথা, চোখ লাল, মানসিক অস্বস্তি ও অবসাদগ্রস্ততা এর অন্যতম কারণ। ছোট বাচ্চাদের কিন্তু ড্রাইনেস হওয়ার কথা না, কিন্তু তাদেরও কিন্তু আমরা পাচ্ছি ডিউ টু এই যে লং টাইম ডিভাইসের আসক্তি। এবং আমাদেরটা এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি তাতে 20 থেকে 40% আশেপাশে আছে। তো এই মুহূর্তে আমরা একটা ইন্ডিয়ার রিসার্চের কাছাকাছি আমাদের রেজাল্ট। আর পেডিয়াট্রিক গ্রুপের
মানে প্রিভ্যালেন্স প্রায় 20%-এর কাছাকাছি। এটাও কিন্তু অ্যালার্মিং। প্রতি 20 মিনিট কাছে কাজ করার পরে আমরা যদি 20 ফুট দূরে কোনো একটা সবুজ জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকি, এটা হচ্ছে চোখের একটা ব্যায়াম। রোগীদের 20% আগে ব্যবহার করতেন আর্টিফিশিয়াল বা কৃত্রিম পানি, এখন 100% রোগীই ব্যবহার করেন চোখের ড্রপ। এর অন্যতম কারণ মোবাইলের বেসামাল ব্যবহার। যতই দিন যাচ্ছে ততই মোবাইল আসক্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর আকার এটি ধারণ করেছে শিশুদের মধ্যে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চতর গবেষণায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। গবেষকদের দাবি, এটি যদি এখনই রোধ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে এই শিশুরা যখন বড় হবে তাদের অধিকাংশই হারাতে পারে দৃষ্টিশক্তি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। বিআরটিএতে স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করার 4-5 বছর পেরোলেও লাইসেন্স পাচ্ছেন না ময়মনসিংহের চালকরা। তাদের অভিযোগ, লাইসেন্স দিতে দেরি হওয়ায় বিআরটিএ তাদেরকে একটি স্লিপ ধরিয়ে দিচ্ছে, তা দেখিয়ে ফল মিলছে না। উল্টো ট্রাফিক পুলিশের হয়রানিতে পড়তে হচ্ছে। চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্টে জানাচ্ছেন মহিমা পলি। পরীক্ষায় পাশ করে সরকারি ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য পেশাদার চালকদেরই অপেক্ষা। ফিঙ্গারপ্রিন্ট দিতে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, সময় মতো স্মার্ট কার্ড পাচ্ছেন না। এর ফলে সড়কে পুলিশের হয়রানির শিকার হচ্ছে। সাহায্য পুলিশ দেখলে আপনার দেখলে গেলা দেখলো ওই খরচার টিয়া দেয় তো কাট কই, আবার পুরো লাইসেন্স জমা চাই। দাবিটা কার্ডটা যেন আমরা দ্রুত পাই, যেমন আমরা ডেট থাকতেই কার্ডটা পাই। ডেট না থাকলে পাইলে তো আবার রুটের সার্জনের ঝামেলা। মেয়াদ শেষ হওয়ার পরও স্মার্ট কার্ড না পাওয়ায় হতাশ চালকরা। সবকিছু ওকে করে দেখা গেছে লাইসেন্স করবে দেয়, দেখা গেছে আমরা কার্ড পাই না। যখন কার্ড পাই তখন দেখা গেছে কার্ডের মেয়াদ শেষ। পুরো 5 বছরই স্লিপ দিয়ে চালাইতে হয়েছে, আসল কার্ড কিন্তু পাই নাই, 3 মাস আগে পাইছি। সমস্যা আমরা রিনিউ করা গেলে কার্ড পাই বহুদিন পরে। চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। কার্ডের আমদানি জটিলতার কারণে সময় মতো লাইসেন্স দেওয়া যাচ্ছে না বলে দাবি করছেন তারা। ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট করা এবং তারা সরবরাহ করার প্রক্রিয়া চলতেছে। এখন তারা এই কার্ড ইম্পোর্ট করতে পারছে না। আপাতত ইম্পোর্টের কোনো জটিলতার কারণে এটা নিরসন হলে আমরা এটা নিয়মিত আবার আগের মতো ফার্স্ট ইস্যুতে দিতে পারব। ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্মার্ট কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন 1100 চালক। মহিমা পলি, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এনএফপির জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএন সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। এর আগে ডানদের থামাতে একাটা হয় সব দল। আরএন যদি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেত তবে তা হতো ফ্রান্সের ইতিহাসে বড় এক বাঁকবদল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কট্টর ডানপন্থী কোনো দল দেশটিতে ক্ষমতায় আসতে পারেনি। ভোটের ফলাফল যাই হোক না কেন, প্যারিস এবং অন্যান্য শহরে সহিংসতার আশঙ্কা রয়েছে। জাতীয় পরিষদের বাইরে বিক্ষোভের কর্মসূচি থাকলেও তা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে 30,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই শি জিনপিং এর সঙ্গে বৈঠক। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5, প্রাথমিক পরিচয় জানা যায়নি। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যাচ্ছে শিশুদের চোখ, মহামারী বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।